আমরা একটা অত্যন্ত সুন্দর মুহূর্তের সাক্ষী, কারণ আজ মধুর ভাষিণী সুখদাং বরদাং। সবাইকে অনুরোধ করব বন্দে মাতরমের জন্য উঠে দাঁড়াবার জন্য। সোমা সেন দিদি এবং এমডিসি স্বপ্না দাস দিদি উপস্থিত রয়েছেন। আমরা ভগৎ সিং যুব আবাসে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সামনে রেখে আমাদের দ্বিতীয় পর্বের পর্যালোচনা বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মধ্যে এই বৈঠকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দূষণ কুমার গৌতমজি, এবং রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহাশয়, রবীন্দ্র রাজুজি আসছেন আমাদের সংগঠন মন্ত্রী, এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনিও কিছুক্ষণের মধ্যেই আসবেন। আজকের মিটিং আমাদের আপনারা জানেন যে সারা দেশে আমাদের সদস্যতা অভিযান শুরু হয়েছে। প্রতি 5 বছর অন্তর অন্তরই সেটা হয়ে থাকে। তো এই বছরও মানে 2024 সালের গত 2 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে তার সূচনা হয়েছিল, এবং প্রথম পর্বে আমাদের 25 তারিখ পর্যন্ত মানে 25 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ছিল। তো এই 25 সেপ্টেম্বর পর্যন্ত আজকে সারা দেশের মধ্যে ত্রিপুরা একটা ভালো স্থান নিয়ে নিয়েছে, ভালো জায়গা নিয়ে নিয়েছে, আমাদের রাজ্য ভালো সদস্য হয়েছে। তো এখন আমাদের দ্বিতীয় পর্বের 1 তারিখ থেকে দ্বিতীয় পর্বের যে সদস্যতা অভিযানের কাজ শুরু হবে, তো তার জন্য একটা রিভিউ মিটিং আমরা পর্যালোচনাতে আজকে বসছি। এটা চলবে আমাদের আজকে 4টা পর্যন্ত, বিকাল এখন শুরু হয়েছে। আমরা আগামী দিনে এই সদস্যতা আরও কীভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারি, আরও বেশি করে মানুষকে যুক্ত করতে পারি ভারতীয় জনতা পার্টিতে, সেই উদ্দেশ্যে নিয়ে আজকে আমাদের বৈঠক। স্যার, এখন পর্যন্ত কতটুকু মেম্বারশিপ হয়েছে? আমরা অনলাইনে 5,80,000 গতকাল পর্যন্ত হয়েছে, এবং অফলাইনে আমাদের প্রায় 1.5 লক্ষ হয়ে গিয়েছে অফলাইনে। তো আগামী দিনে আমাদের অনলাইন অফলাইন আরও রয়েছে, আমাদের অনেক এলাকাই রয়েছে যেগুলোতে আমরা এখন পর্যন্ত গিয়ে পৌঁছতে পারিনি, বা যেখানে আমাদের ইন্টারনেটের অসুবিধা রয়েছে, যেখানে অনেকের হাতে হয়তো মোবাইল নেই। তো ওই সমস্ত অনেক ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী, ভারতীয় জনতা পার্টির হিতাকাঙ্ক্ষী রয়েছেন, ওনাদের কাছে আমরা অফলাইন নিয়ে যাব। ওকে, থ্যাংক ইউ।